বাংলা একটা প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। যদি ব্যাখ্যা করা হয় বেগম খালেদা জিয়ার সাথেই হয়তো সবচেয়ে বেশি যায় এই প্রবাদটি। বেগম খালেদা জিয়া, তার একটা উক্তির কথা আমার মনে আছে। 2015 সালে লন্ডনে যখন তিনি এর আগে গিয়েছিলেন, 2015 সালে ফেরার সময় সাংবাদিকদের সামনে বক্তৃতাকালে একটা শব্দ বলেছিলেন যে বাংলাদেশই আমার ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি। এই অমর বাণী বেগম খালেদা জিয়াকে অন্য সবার থেকে, বাংলাদেশের রাজনীতিবিদ থেকে আলাদা করেছে। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বাংলাদেশের দুই নারী বাংলাদেশ শাসন করেছেন, কিন্তু একজন দিল্লিতে পালিয়ে গিয়েছেন তার যে ঠিকানা, তার যে চিরাচরিত ঠিকানা সেখানে। বেগম জিয়াকে প্রায়শই শেখ হাসিনা অভিযোগ করতেন পেয়ারে পাকিস্তান, পাকিস্তানি তার ঠিকানা। বেগম জিয়া কোনোদিন বাংলাদেশের বাইরে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করেননি এবং সেটা করতে যেয়ে তার কি ত্যাগটানা স্বীকার করতে হয়েছে। আমি আজকে তার দেশে ফেরার যে অনেকগুলো ছবি আছে, সেই ছবি আমি দেখছিলাম। একটা ছবি সচরাচর দেখা যাচ্ছে যে তিনি ভাবগম্ভীরভাবে বসে আছেন গাড়িতে, নিশ্চল অবিচল এক নারী। আরও ছবিতে দেখলাম যে পেছনে তার যে পুত্রবধূ জুবাইদা রহমান ডাক্তার, তিনি আছেন। অনেকেই বলছেন যে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ, আমি এসব নিয়ে এখনই আলোচনা করতে চাই না। কিন্তু এই ছবি কি বলে দেয় যে বেগম খালেদা জিয়া তিনি মোটামুটি পুরোপুরি শারীরিকভাবে সুস্থ না হলেও মানসিকভাবে যে সুদৃঢ় এবং মানসিকভাবে যে এখনও সব কিছু ওয়াকিফল করছেন, সেটি বলে দেয় কিনা। নিঃসন্দেহে আমার সাথে বিএনপির ঘনিষ্ঠজনদের যেসব কথা হয়েছে, বেগম জিয়ার ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এসব বিষয় নিয়ে তারা খুব বেশি আশাবাদী নয় যে সত্যি কথা বলতে যে বেগম জিয়া আবার হয়তো দেশ পরিচালনা করতে পারবেন কিনা। কিন্তু দেশ পরিচালনা করা ছাড়াও বেগম জিয়ার আরেকটা প্রতিজ্ঞা ছিল। সেই প্রতিজ্ঞার কারণেই বেগম জিয়া দেশে ফিরে এসেছেন। কি সেটা একদম শেষে বলছি, তবে তার আগ দিয়ে নিশ্চয়ই আপনাদের একটু স্মরণ করিয়ে দেয় যে এই দেশের বাইরে তার যে আর কোনো ঠিকানা নেই, সেটি প্রতিষ্ঠা করতে যে কি ত্যাগ স্বীকার করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। আপনাদের সে মনে আছে লন্ডন থেকে যখন তিনি ফিরছেন 2015 সালে এই বক্তৃতা দেওয়ার পর যে আমাকে দেশে যেতে হবে, আপনাদের অনেকেই বলছেন এখানে থেকে যেতে। পরিবারের সাথে অনেক বছর পর ঈদ করার সুযোগ পেয়েছে, অসুস্থ তারেক রহমানের সাথে পরিবারের সাথে দেখা করার সুযোগ পেয়েছে। তিনি বলছেন আমার মন যেতে চায় না, কিন্তু আমাকে তো দেশে যেতে হবে, কারণ দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন, তারা মানবতার জীবনযাপন করছেন, মামলার মধ্যে আছেন। বিএনপি নেতাকর্মীর বাইরেও দেশের মানুষ তার দিকে চেয়ে আছে, কেননা দেশের বাইরে পাঠানোর জন্য তার প্রতি যেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে চাপ ছিল, সেই গল্পও তিনি বলছিলেন যে না, আমাকে কিভাবে জোর করা হয়েছে যে দুই নেত্রীকে মাইনাস করার তাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা বাস্তবায়ন করার জন্য আমি কোনোদিন রাজি হইনি। কিন্তু শেখ হাসিনা তখনই দেশের বাইরে যেতে রাজি হয়েছিলেন এবং দেশের বাইরে গিয়েছিলেনও তিনি। কিন্তু বেগম জিয়া দেশের বাইরে যাননি, তিনি দেশের মধ্যেই ছিলেন। তো দেশের মধ্যে তিনি শুধু একা ছিলেন না, তার দুই পুত্রও ছিল, তারেক রহমান ছিল, আরাফাত রহমান কোকোও ছিল, যদিও তারা কারাগারে ছিল। এবং তাদের উপর অমানসিক নির্যাতন হওয়ার একটা পর্যায়ে বেগম জিয়া শর্ত দেন যে না, ঠিক আছে, আমি যাব না, যদি উন্নত চিকিৎসার নাম করে আমার ছেলেদেরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো, আমার আপত্তি নেই। তারেক রহমানকে র্যাবের জ্যাকেট পরিয়ে পুলিশ প্রহারায় দেশের বাইরে পাঠানো হয়। তার আগ দিয়ে তাকে অমানসিক নির্যাতন করে তার মাজা পর্যন্ত ভেঙে দেওয়ার সেসব ছবি এবং ভিডিও আমরা দেখেছি, নতুন করে দেখানোর কিছু নেই। তো সেই তারেক রহমান দেশের বাইরে ছিলেন এবং সেখানে চিকিৎসা নিয়ে, লন্ডনে চিকিৎসা নিয়ে পরে মোটামুটি সুস্থই আছেন, এখনও সুস্থ আছেন এবং এমনভাবে সুস্থ আছেন যে তিনি গত প্রায় 15টা বছর ধরে বিএনপির নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে দলকে ভাঙতে দেননি কখনো, দল থেকে একজন মানুষকেও বের হয়ে যেতে দেননি। এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটা, লড়াইটা অব্যাহত ছিল বলেই এখন নতুন করে আবার
বিএনপি নেতাকর্মীদের মনে স্বপ্ন তৈরি হয়েছে যে তাদের দল হয়তো কোনোদিন সরকার গঠন করবে সামনের দিনে, কিন্তু এই স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন তো সহজ ছিল না। বেগম খালেদা জিয়াকে আপনাদের একটা ভিডিও দেখাই। শেখ হাসিনা সংসদে একদিন দম্ভ করে বলছিলেন যে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন সুযোগ পাবো সেদিনই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেব। মনে আছে নিশ্চয়ই আপনাদের সেসব কথা। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। কোন প্রেক্ষিতে বলছেন এই কারণে যে বিশ্ব ইজতেমার মোনাজাত করার জন্য যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তিনি মহাখালীতে যেতে চেয়েছিলেন, রাস্তায় জ্যাম দেখে তিনি যেতে পারছিলেন না, সেজন্য তিনি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাওয়ার জিদ করেন। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রাজনৈতিক কোনো বহর যাওয়া যাবে না, এই সিদ্ধান্ত যখন দেয়া হয় তখন তিনি ক্যান্টনমেন্টে গাড়ি রেখে জাহাঙ্গীর গেটে গাড়ি রেখে পায়ে হাঁটে রওনা দেন এবং রওনা দেওয়ার সময় তিনি প্রতিজ্ঞা করেন যদি কোনো দিন আমি ক্ষমতায় যাই তাহলে সেদিনই সুযোগ পাবো, যেদিন সুযোগ পাবো সেদিনই তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেব, এবং তিনি করেছিলেনই তাই। শহীদ মইনুল রোডের বাড়ি, যেটি প্রেসিডেন্ট এরশাদের আমলে বরাদ্দ করা হয়, কেননা বেগম জিয়া রাজনীতিবিদ ছিলেন না, তার দুই সন্তান আরাফাত এবং তারেক তারা যখন ছোট ছিল তখন তাদের বাবা নিহত হয়, শাহাদাত বরণ করেন, শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে এই যে এতিম দুই বাচ্চাকে কোথায় যাবেন তিনি, এই যখন তাদের ভবিষ্যৎ, তখন স্বৈরাচার এরশাদ বিএনপি নেতাকর্মী এবং কর্মী সমর্থকদের এবং জিয়াউর রহমানের যে অগাধ দেশবাসীর তার প্রতি যেই ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল রাষ্ট্রনায়ক হিসেবে, সেটার মন জয় করার জন্য স্বৈরাচার এরশাদ এই বাড়িটি তাদেরকে বরাদ্দ দেন। সেই বাড়িতেই তারেক রহমান এবং আরাফাত রহমান বড় হয়েছেন, খেলাধুলা করেছেন, এবং বেগম খালেদা জিয়া সেই বাড়িতেই ছিল, মইনুল রোডের বাড়িটিতে। তো ওই যে বললাম, শেখ হাসিনা বললেন যে যেদিন সুযোগ পাবো সেদিনই ক্যান্টনমেন্ট থেকে বার করব, সেটা বার করতে গিয়ে যখন আইনি নোটিশ দেন তখন খালেদা জিয়া রাজি হননি, না আমি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়ি থেকে আমি যাব না। তো সেই বাড়ি থেকে তাকে জোর করে উচ্ছেদ করা হয়। বেগম জিয়া সংবাদ সম্মেলনে এসে কান্না করছিলেন। কোনোদিন আমরা তার চোখে পানি দেখিনি, কোনোদিন দেখিনি, দুইবার দেখেছি তার চোখে পানি। একদিন হলো তার ওই বাড়ি থেকে যেদিন উচ্ছেদ করা হয় সেদিন সংবাদ সম্মেলন করে এসে তিনি তার ওই যে গোলাপি শাড়ি দিয়ে চোখের পানি মুছছিলেন আর বলছিলেন যে আমাকে বেডরুম থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। নিশ্চয়ই আপনারা সেই খবর, সেই স্মৃতি ভুলে যাননি। এর বাইরে আরেকদিন তার চোখে পানি দেখেছিলাম, সেটি হলো আরাফাত রহমান কোকোর মৃতদেহ যেদিন ঢাকায় আনা হয়। তো এই গল্পের পরম্পরা আমি বলছি। তো বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জিদ করেছিলেন যে যেদিন ক্ষমতায় যাবেন সেদিন ক্ষমতা থেকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করবেন। জিয়াউর রহমানের সাথে যেই বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে উচ্ছেদ করার পরে তো শেখ হাসিনা ক্ষান্ত হননি। ওই তার পুত্র, এর আগে দুই পুত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা নির্যাতন, পুলিশের নির্যাতনে একেবারে ভেঙে পড়েন। একজনের তো মাজার নষ্ট হয়ে যায়, আর একজন মানসিকভাবে এত দুর্বল হয়ে যায় যে তাকে পরবর্তীতে বিদেশে পাঠানো হয়, মালয়েশিয়াতে পাঠানো হয়, কিন্তু সে আর রিকভার করে নাই, বলা চলে বিনা চিকিৎসায়। এবং মা দেশে এই অবস্থায় অন্তরীণ, বড় ভাই দেশের বাইরে লন্ডনে, তার শারীরিক অবস্থা ভালো না। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে, আন্দোলন করছে, কোথাও কোনো সুসংবাদ নেই, নির্বাচন বলে কোনো কথা নেই, রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়, ডামি ইলেকশন হয়। তো এই সমস্ত কারণে একটা পর্যায়ে হতাশাগ্রস্ত এবং বিনা চিকিৎসায় প্রায় মারা যান আরাফাত রহমান কোকো। সেই কোকোর মৃতদেহ যেদিন ঢাকায় আসে সেদিন একবার অঝরে কাঁদতে দেখেছিলাম বেগম খালেদা জিয়াকে। আপনার অ্যাগনি বলে এটাকে, একেবারে অ্যাগনি, অর্থাৎ হৃদয়ের যত কষ্ট, যত বেদনা সব উগরে ওঠা। তো এই কষ্ট বেদনা একটাই, সেটা হলো দেশের জন্য কাজ করেছিল তাদের বাবা জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন, দুষ্কৃতিকারীরা তাকে মেরে ফেলেছিল। বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহকর্ত্রী, তার দুই এতিম সন্তানকে নিয়ে তিনি সংসার কিভাবে চলবে সেই যখন চাপ, তখন বিএনপির মাঠে থাকা লক্ষ লক্ষ নেতাকর্মী তারা
ধরল, তারা অনুরোধ করলো বেগম জিয়াকে এই দলের হাল ধরার জন্য, এবং তিনি সেই হালটা ধরেন। ধরে কি করেন, তিনি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখেন, এবং একটা পর্যায়ে 86 নির্বাচনে তাকে টোপ দেওয়া হয় ইলেকশনে যাওয়ার জন্য। কিন্তু তিনি তো জানতেন ইলেকশন হবে পাতানো নির্বাচন, তিনি যাননি। না যাওয়ার কারণে তার খেতাব দেওয়া হয় আপসীর নেত্রী। ওই নির্বাচনে যান হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ওই নির্বাচনে যাওয়ার পর তার খেতাব হয় জাতীয় বেঈমান। তো এই জাতীয় বেঈমান প্লাস আপসীর নেত্রীর এই যে রাজনীতি, সেটি চলতে থাকে বাংলাদেশের রাজনীতিতে বহুত দিন। এরপর 91 নির্বাচনে তো বিএনপি সরকার গঠন করে সবাইকে অবাক করে দিয়ে, এবং 96 সালে যখন সবাই বিএনপির থেকে সরে গিয়েছে, তারপরেও বিএনপি সংসদে 146টি আসন পায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। তো এই হলো বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, এবং তার যে তৎকালীন সময়ে তার এই যে স্যাক্রিফাইস, এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন 2 বার, তার জীবদ্দশায় 1 বার নির্বাচন হয়েছে, যেটি 96 পরে নির্বাচন। সেই নির্বাচন খুব বেশি দিন টেকে না, অনেকেই বলেন 3 বারের প্রধানমন্ত্রী, আমি বলবো 2 বারের সফল প্রধানমন্ত্রী। হ্যাঁ, তার আমলে রাষ্ট্র যে একেবারে ফুলেল শুভেচ্ছায় একেবারে বেড অফ প্রসেস ছিল না, দুর্নীতি ছিল, জঙ্গিবাদের উত্থান ছিল, কিন্তু তারপরেও কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায় বেগম জিয়া সম্ভবত একমাত্র বাংলাদেশের রাজনীতিক যার ঘাড়ে, যার তিলকে, কপলে স্বৈরাচার শব্দটা আসেনি কখনো। হ্যাঁ, তিনি স্বৈরাচার শব্দ কখনো আসেননি তার, এবং এখনো পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য, সহাবস্থানের জন্য, সহমর্মিতার জন্য কথা বলেন। আমার মনে আছে মামুনুল হকের একটি কথা, তিনি বিএনপির একটি সমাবেশে যে বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালায় যখন, তারপরে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মামুনুল হক, এবং মামুনুল হক বলছিলেন যে তার শরীরের খোঁজখবর নেওয়ার সময় আমরা বারবার করে আমি মনে করিয়ে দিচ্ছিলাম যে আপনার উপরে কি অবর্ণনীয় নির্যাতনটাই না হয়েছে, জেলখানায় গৃহবন্দী, স্যাঁতসেঁতে জায়গা, ওষুধ না দেওয়া, স্লো পয়জনিং করে মেরে ফেলা, একেবারে কি মামলা, 2 কোটি টাকা আত্মসাতের মামলা, কিন্তু সেই টাকাটা আত্মসাৎ না, এক অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে থাকার কথা সেটা না থেকে কেন আরেকটা অ্যাকাউন্টে ছিল, এই অভিযোগে। তো সেরকম একটা সময় মাওলানা মামুনুল হক বলছেন যে আমরা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছি যে আপনার উপর কি অবর্ণনীয় অত্যাচারটা না হয়েছে। আমরাই আশা করেছিলাম যে না, অন্তত শেখ হাসিনার, পলাতক শেখ হাসিনার বিষয়ে কিছু একটা বলবেন কিংবা তার ক্ষোভ ছাড়বেন, যেহেতু এখানে গণমাধ্যম নেই, ব্যক্তিগত আলাপচারিতা, উনি বাংলাদেশের মহান নেত্রী। মামুনুল হক বলছেন আমি অবাক হয়ে দেখলাম একটা বারের জন্য তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেননি, কিংবা তার যে খিস্তি খেউড়, তার যে অরাজনীতি, অপরাজনীতি, সেটা নিয়ে তার কোনো বিষোদ্গার করেননি। বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক চরিত্রের যদি আপনারা মেলাতে চান শেখ হাসিনাকে, নিশ্চয়ই কোনোভাবে এটার মেলবন্ধন তৈরি হবে না। কিন্তু একজনকে আমরা দেখেছি দিনের পর দিন সংসদে দাঁড়িয়ে, দলীয় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সাংবাদিক সম্মেলনে, হেন কোনো জায়গা নাই বেগম জিয়াকে নিয়ে, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে খিস্তি খেউড় করেননি। বিপরীতে বেগম জিয়া কোনোদিন তার যে স্বভাবসুলভ, তার যে বংশ পরিচয়ের যে রাজনীতির ভাষা, অ্যাস্থেটিক্সনেস, সেটি কখনো লুজ করতে আমি দেখিনি, আমরা দেখিনি। মামুনুল হক সেই কথাই বলছিলেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন তার কথা। 5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো, এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। যেটা বলছিলাম যে এই মধুর প্রতিশোধ, এই প্রতিশোধ আর কিছু না, শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, এগুলো তার প্রতিশোধের স্বপ্ন ছিল না। তার প্রতিশোধের স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে একদিন স্বৈরতন্ত্র নিপাত যাবে, বাংলাদেশ থেকে একদিন ফ্যাসিবাদ নির্মূল হবে, এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া এবং সে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া হয়তো এখনও বেঁচে রয়েছেন। আল্লাহ হয়তো তাকে এখনও বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র এই একটাই কারণে যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো তার দায়িত্ব শেষ হয়ে যাবে। এখন গণতন্ত্র এরই মধ্যে বাংলাদেশে অনেকখানি প্রতিষ্ঠিত হয়েছে, কেবলমাত্র ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার
আসার অপেক্ষা, এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কারা হবে, নতুন দল হতে পারে, জামাত ইসলাম হতে পারে, অথবা বিএনপি হতে পারে, আমরা জানি না কে হতে পারে। কিন্তু যেই আসুক, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে যদি একটি সরকার আসে, সেটি দেখার জন্য বেগম খালেদা জিয়া যে এতদিন বেঁচে আছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তাকে রেখে দিয়েছে, সেটি বলার জন্যই মূলত আজকের এই আলোচনা। এখন এই আলোচনার প্রেক্ষিতে নতুন নতুন আরও অনেক প্রশ্ন আসবে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই নির্বাচনে বেগম খালেদা জিয়া কি প্রধানমন্ত্রী হবেন কিনা। বিএনপি সংস্কার প্রস্তাবে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না বলে তৃতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে পারবে, তারা এটা চাচ্ছে। আর সংস্কার কমিশন প্রস্তাব দিচ্ছে যে সারা জীবনে কেউ 3 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই সংস্কার প্রস্তাব বিরোধিতা করার পেছনে এমন কি আছে যে বেগম খালেদা জিয়া আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বিএনপি রাখতে চায়, এজন্যই তারা এই সংস্কার প্রস্তাবে বাধা দিচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবৎ চেয়েছি বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও হয়তো অতটা শক্ত নন, কিন্তু তাকে একদিনের জন্য হইলেও প্রধানমন্ত্রীর আসনে একবার দেখতে চেয়েছিলাম একটা কারণে, সেটা হলো মধুর প্রতিশোধ। যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন সপরিবারে, সদল বলে, সেই খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিনের জন্য হলেও, এটি আমার একটা স্বপ্ন ছিল, এটি আমার একটা ভাবনা ছিল, এটি আমার একটা মনোলগ ছিল বেশ অনেকদিন আগে। এখনও আমি সেটি ভাবি কিনা, নিশ্চয়ই এটি নিয়ে একটা আলাদা এপিসোড করা যেতে পারে। একটু লম্বা হয়ে যাচ্ছে, পরের পর্বে সেটা নিয়ে আলোচনা করি। তার মধ্যে আপনারা আপনাদের মতামত দিতে থাকেন যে আপনারা কি মনে করেন। সবাইকে ধন্যবাদ।